নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হলো আমের ফিরনি। এই ফিরনি বানানোর জন্য আমি এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। যে কোনো রকমেরই পাকা আম আপনারা নিতে পারেন। পাকা আমের পাল্পগুলিকে আমি একটা চামচের সাহায্যে একটা বাটির মধ্যে বার করে নিয়েছি। এখানে 3 চামচ গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটি মিক্সির বাটিতে একটু পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্টের এখানে দরকার নেই, একটু সুজির মতন থাকবে এই অবস্থাতেই পেস্টটা করতে হবে। এতে ফিরনিটা খেতে কিন্তু টেস্টি লাগবে। এবার আমি আমটিকেও মিক্সির বাটিতে নিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ আগেই ঢেলে নিয়েছি। তারপর আমি গ্যাসের মধ্যে লো ফ্লেমে বসিয়ে দেব। আমার এই দুধটা দেখতেই পাচ্ছেন একটু বরফ হয়েছিল, গরমকাল মানে কেটে যাওয়ার চান্স থাকে, তাই এটা একটু বরফ করাই ছিল। তাই একটু লো ফ্লেমে আমি এটাকে একটু মেল্ট হতে কিছুক্ষণ টাইম লাগাবো। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিছু। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু এখানে পরিমাণ মতনই বুঝে দেবেন। অনেকেই যেমন মিষ্টি খান সেই বুঝেই দেবেন, অনেকে কম খান আবার অনেকে বেশি খান, সেই বুঝে দেবেন। কারণ আমের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে, তাই চিনিটা অল্প দিলেই হয়ে যাবে। দুধ ফুটতে ফুটতেই আমি ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার আমি অল্প অল্প করে যে চাল বাটাটা করেছিলাম সেটা কিন্তু দিতে থাকবো। এবার আমি কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দেব, অল্প পরিমাণেই দেব। আপনারা এটা দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিলে পরে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। চালের পেস্টটা কিন্তু দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাচ্ছে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা এবার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। বন্ধ করার পরে কিন্তু আমের পাল্পটা যেটা পেস্ট করেছিলাম সেটা এবার মেশাতে থাকবো। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও গ্যাসটা লো ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব। সব শেষে 1 চিমটে নুন দিয়ে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না একদম এটা কমে আসছে। মিষ্টি জিনিসে 1 চিমটে নুন দিলে খাবারের টেস্টটা কিন্তু খুব বাড়ে। যারা চান না দিতে, না দিতেই পারেন। ফিরনি আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এইরকম অবস্থাতেই আপনাদের বন্ধ করে দেবেন গ্যাসটা। এটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আমার কাছে মাটি পাত্র ছিল না। রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে তারপরে আপনারা 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তারপরে আপনারা খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।